Students, how are you? I think all of you are well by the grace of Almighty. I am also fine. This is now we are passing the pandemic days, and in our country, day by day, the pandemic situation is getting aggravated. You know, yesterday the death rate is 199, 119. So be careful. তোমরা সতর্ক থেকো। Don't we go to the outside without any rhyme or reason? কোনো কারণ ছাড়াই বাইরে যেও না। But if you go to outside, you must keep your mask in your mouth and you wash your hands with the hand sanitizer. তোমরা hand sanitizer দিয়ে হাত ধুও। So let's have our attention on the class. This is my next class of the tech question. This is the continuation of the previous class. So now I am delivering my lecture in Bangla for your better understanding. I am Mamunur Rashid Talukdar, senior teacher English, Abdul Soban Model High School, Damrai, Dhaka. আমার স্কুলে যারা তারা সবাই চিনো, but outside my classroom, outside my school, many students may not know my name. That's why I am announcing my name, Mamunur Rashid Talukdar. Okay? Have a look on the whiteboard. আমরা হোয়াইটবোর্ডের দিকে তাকাই এবং একটু ক্লাসটা বোঝার চেষ্টা করি। বেসিক্যালি আমি রুলসগুলো ট্যাগ কোশ্চেন বুঝিয়ে বলবো তোমাদেরকে। ট্যাগ কোশ্চেনে তুমি যত বেশি রুলস মুখস্থ করতে যাবা মনে থাকবে না, বাট তুমি সেন্টেন্স করতে করতে নিয়ম শিখবে। গতকালকে আমি টু বি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন দেখিয়েছি এবং হ্যাভ ভার্ব দিয়ে দেখিয়েছি। আর ডু ভার্ব তো তোমরা জানো যে যদি কোনো সেন্টেন্সে প্রেজেন্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে অন্য কোনো ভার্ব না থাকে, সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে ডু বা ডাজ আসে ট্যাগ কোশ্চেনে। হ্যাঁ, আমরা সেরকম একটা সেন্টেন্স দেখি, যেমন দেখো ই gets up early in the morning. He gets up early in the morning. এটি একটি সেন্টেন্স। লক্ষ্য করো, গেটস আপ, গেট আপ মানে ঘুম থেকে ওঠা। সো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে, বাক্যে আর কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে আমাদের আসবে হলো ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। এই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে আসবে কি ডাজ আসবে। লক্ষ্য করো, তাহলে প্রথমে নিয়ে আসবো আমরা ডাজ, ট্যাগ কোশ্চেন হবে কি ডাজ, DOES, ডাজ। এখন খেয়াল করো, বাম পক্ষ, আমি যদি এটিকে বাম পক্ষ আর এটিকে ডান পক্ষ কল্পনা করি, বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে আমার কি হ্যাঁ বোধক আছে, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সুতরাং এখানে একটা নট আসবে, এখানে একটা আসবে নট, ডাজন্ট। এখন দেখো সাবজেক্ট আমার আছে কি এখানে হি, সাবজেক্ট নাউন থাকুক আর প্রোনাউন থাকুক, আমাদের এখানে কি প্রোনাউন আসবে। এবং কালকে বলেছিলাম পার্সোনাল প্রোনাউন, হি, সি, ইউ, উই ইত্যাদি। তাহলে এখানে আসবে কি হি আছে, যেতে হি আসবে এবং সেটা ছোট হাতের অক্ষর দিয়ে আসবে। আমরা এখানে প্রশ্ন চিহ্ন দিলাম, নিচ দিয়ে দাগ দিলাম। দিস ইজ দ্য ট্যাগ কোয়েশ্চেন অফ হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এটি কি হ্যাঁ বোধক বাক্য। কেমন? এবার আমরা দেখি যে ডু কোথায় বসে। প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে ডু বা ডাজ বসে আমি বলেছি। এখন খেয়াল করো, দে play football. They play football. ধরো এরকম একটা বাক্য, they play football every day. মনে করো every day. They play football every day. তাহলে play ভার্বটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট প্লে ভার্বটা। তাহলে আমার কি টেন্সের জ্ঞান থাকতে হবে, কোন টেন্সে বাক্যটা সেটা আমাকে বুঝতে হবে। প্লে ভার্বটা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, they play football every day। তাহলে এখানে কি আমি কি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে ডু অথবা ডাজ আসবে। এখানে কি সাবজেক্ট প্লুরাল নাম্বার দে আছে, সুতরাং এখানে কি ডাজ আসবে, এখানে আসবে কি ডু আসবে। এটা বোঝা যাবে কি দেখে,
এটা বোঝা যাবে যে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে এস বা ইএস থাকলে বুঝতে হবে ডাজ আসবে। আর এক্ষেত্রে কি সাবজেক্টের সাথে পরে ভার্বের সাথে কোনো এস বা ইএস নাই, তাহলে এটা কি ডু আসবে। তাহলে আমরা ডু, কোনো নাবোধক শব্দ নাই আমাদের এখানে, কোনো নাবোধক নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, নো বা নট বা এরকম কোনো শব্দ নাই। তাহলে আসবে কি সংক্ষিপ্ত রূপে নট আসবে এন কন্ট্রাকশন টি, এটাকে আমরা কমাটাকে বলি কন্ট্রাকশন, এন কন্ট্রাকশন টি বা এন কন্ট্রাকশন টি। ডোন্ট সাবজেক্ট দে আছে, তাহলে দেই আসবে ট্যাগ করে, ডোন্ট দে। এই হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ আসে কিভাবে আমরা দেখলাম। তাহলে আমরা নিয়মটা কি লিখব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যে কোনো সাহায্যকারী ভাব যদি না থাকে বা বাক্যে যদি মূল ভাব থাকে, বাক্যে যদি মূল ভাব থাকে, মূল ভাব মানে প্রিন্সিপাল গেট, এখানে কি প্লে, আর কোনো ভাব এখানে নাই। বাক্যে যদি মূল ভাব থাকে তবে এক কোয়েশ্চেনে আমরা সংক্ষেপে লিখি, এক কোয়েশ্চেনে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট সংক্ষেপে লিখলাম ইনডেফিনিট টেন্স এ কেমন এক কোয়েশ্চেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অবলিক অথবা ডাজ বসে, এবং এরপরে কি সাবজেক্ট যেটা থাকে সেটা যাবে, প্রোনাউন বসবে সাবজেক্ট গেল। এখন আমরা দেখব এখানে কি বলছে, বাক্যে যদি মূল ভাব থাকে, হ্যাঁ মূল ভাব থাকে তবে তাহলে এখানে বাক্যে এখানে মূল ভাব ছিল, এখানে আর কোনো সাহায্যকারী ভাব নাই, সাহায্যকারী ভাব না থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্যাগ বসে কি হবে, ডু অথবা ডাজ বসে, এটা মনে রাখতে হবে। এবং কি সাবজেক্ট যদি প্রোনাউন থাকে সেই প্রোনাউনটি বসবে, এখানে যদি হি ছিল হি বসছে, এই জায়গায় দে ছিল এখানে দে বসছে। যেমন যদি কোনো নাউনও থাকে সেই নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে, এটা মনে রাখতে হবে। গতকালকে এটা আলোচনা করেছি আমি। এখন আমরা জাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে একটা সেন্টেন্স দেখব। যেমন ধরো the man worked hard to succeed. The man worked hard to succeed. একটা সেন্টেন্স দিলাম, লোকটি কঠোর পরিশ্রম করতো কি জন্য, সফল হওয়ার জন্য। আমাদের মূল ভার্ব হলো এখানে এইটা, টু যুক্ত যে ভার্বটি এটা হলো কি ইনফিনিটিভ। আমাদের মূল ভার্ব হচ্ছে এখানে ওয়ার্ক। কেউ কেউ বলতে পারো ওয়ার্কেড, হ্যাঁ বলতে পারো বানান মনে রাখার জন্য, কিন্তু উচ্চারণটা আসলে ওয়ার্ক থেকে ওয়ার্ক। তাহলে এখানে ইডি যোগ করা আছে, ওয়ার্ক পাস্ট টেন্স, এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। সো প্রথমে এই বাক্যে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে এখানে আসবে ডিড, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য আসবে কি ডিড, এটা হাবোধক বাক্য, সুতরাং এখানে আসবে একটা নট, নট ডিডন্ট। দি ম্যানের পরিবর্তে আসবে হি। যেমন আমি আরেকটি বাক্য দেখাই, the girl cooked delicious food. The girl cooked delicious food. এখন খেয়াল করো এখানে কুক ভার্বটা আছে কি পাস্ট টেন্সে, তাহলে এখানে কি ট্যাগ কোশ্চেন করলে খেয়াল করো এখানে আসবে ডিড। যেহেতু কোনো নট নাই, বাম পাশে কোথাও নট নাই, সুতরাং নেগেটিভের জন্য আসবে ডিডন্ট। গার্ল এটা একটি নাউন, কমন নাউন, এর পরিবর্তে আসবে কি শি। এখানে কি নাম্বার, পার্সন এবং জেন্ডারও কি ফলো করতে হবে। সিঙ্গুলার নাম্বার
কেমন 1 বছর। এটা হলো থার্ড পারসন হি সি দুটোই হয়, যেহেতু গার্ড কেমন ফেমিনিন জেন্ডার স্ত্রী বাচক শব্দ, সুতরাং এখানে গার্ড আসবে, ডিড এন্ড সি। তাহলে আমরা দেখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ডু বা ডাজ বসে পাস্ট ইনডিফিনিট কি হয়, ট্যাগ কোশ্চেনে কি শর্টকাটে যদি লিখি ট্যাগ কোশ্চেন এ পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য, পাস্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমরা নিয়মগুলোর চেয়ে আমরা বোঝার চেষ্টা করব বেশি। ট্যাগ কোশ্চেনে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি ডিড বসে, এটি হচ্ছে আমাদের কি বেসিক নিয়ম। বাকিগুলো তো আমরা আগে জেনেছি যে নট না থাকলে, না বোধক না হলে নট আসবে, সাহায্য করে ডিড আসবে, আর কি সাবজেক্ট নাউন প্রোনাউন যাই থাকুক এখানে পার্সোনাল প্রোনাউন করবে। ঠিক আছে, তো এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এটি ছিল আমাদের বিষয়। এখন আমরা অন্য একটি প্রসঙ্গে চলে যাই, সেটি হচ্ছে গিয়ে আমরা টেন্সে দেখলাম। এখন প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডিফিনিট ছাড়া যে অন্যান্য টেন্সগুলো আছে সেগুলো কিন্তু সহজ, তবে ফিউচার ইনডিফিনিট আমি দুইটা সেন্টেন্স দেখাই। একটা দেখাই যে উই শ্যাল ওবে আওয়ার প্যারেন্টস এটির বেলা একটা এক কোশ্চেনে খেয়াল করো, শ্যাল আছে এখানে। ফিউচার ইনডিফিনিটে যেহেতু শ্যাল থাকে, সুতরাং এই শ্যালই ট্যাগ কোশ্চেনের সাহায্যকারী ভাব, এটি এখানে ট্যাগ কোশ্চেনে আসবে SHA দিলাম। শ্যালের সংক্ষেপ শ্যান্ট নেগেটিভের বেলায়, তাহলে শ্যান্ট উই, শ্যাল নট উই হবে না, শ্যাল যেহেতু হাবোধক বাক্য নট আসবে, শ্যালের পরিবর্তে শ্যান্ট SHA এন কন্ট্রাকশন শ্যান্ট উই, এটি হবে ট্যাগ কোশ্চেন। যদি থাকে উইল তাহলে কি হবে, যেমন ধরো ইউ উইল always help your mother. You will always help your mother. Your mother. You will always help your mother. এখানে খেয়াল করো, মায়ের কাজে সাহায্য করার বোঝানো হচ্ছে। এখানে উইল আছে, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব এই আর নাই, আসলে উইল। এটা যদিও মোডাল, অর্থাৎ আমি মোডাল ভার্ব দিয়ে দেখাচ্ছি ফিউচার ইনডিফিনিটে। তাহলে দেখো উইল থেকে আসবে কি উইল নট সংক্ষেপে হয়ে যাবে ওন, উইল প্লাস নট সংক্ষেপে হয়ে যাবে ওন্ট, উইল নট সংক্ষেপে হয়ে যাবে ওন্ট। এটি এক কোশ্চেনে তোমাদের গ্রামার বইতেও দেখানো আছে। তাহলে দেখো উইল নট ওন্ট, WN কি কমা দিয়ে দিতে, এই ওন্ট কি ইউ প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ওন্ট ইউ। তাহলে এটি ছিল আমাদের ফিউচার টেন্স। আবার আরেকদিকে কি, এটা হচ্ছে গিয়ে মোডাল ভার্বের ট্যাগ কোশ্চেন। এবার আমরা অন্যান্য মোডাল ভার্বের ট্যাগ কোশ্চেন দেখব। দুই একটা উদাহরণ দেখো, কিছু জটিল কিছু ট্যাগ কোশ্চেন আমরা দেখব। আমরা লিখি ট্যাগ কোশ্চেনতে আছে উইথ মোডাল ভার্ব বা মোডালস। ঠিক আছে, যেমন ধরো ইউ অট, OUGHT, ইউ অট টু, আউট টু না, এটা হচ্ছে হবে অট। ইউ অট টু লাভ ইয়োর কান্ট্রি, ইউ অট টু লাভ ইয়োর কান্ট্রি। এখানে খেয়াল করো, আমি সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখাচ্ছি, হাবোধক স্টেটমেন্ট। তাহলে এই অট টু মোডাল, যদি নিয়ম হচ্ছে বাক্যে কোনো মোডাল ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সেই মোডাল ভার্বটি যাবে। ট্যাগ কোশ্চেন বলবে সেই মোডাল ভার্বটি। তাহলে প্রথমে আমরা এই মোডাল ভার্বটা অট টু, ইউজ টু,
হ্যাঁ হ্যাভ টু এরকম যদি থাকে তাহলে টু যাবে না, শুধু প্রথম অংশটাই যাবে, অর্থাৎ শুধু অট এখানে আসবে। তাহলে অট লিখলাম OUGHT অট। নেগেটিভের জন্য একটা নট সংক্ষিপ্ত অটন্ট, উচ্চারণ হবে অটন্ট ইউ। এটা একটা হলো অটন্ট ইউ, অটন্ট ইউ, অট নট ইউ, নটকে সংক্ষিপ্ত রূপে যেহেতু কন্ট্রাক্টেড করছে তাহলে অটন্ট বি, সরি ইউ। এবার আরেকটা কোশ্চেন দেখো ইউজ টু দিয়ে, দেখো এটার ব্যবহারটা খেয়াল করো। ইউজ টু দিয়ে হি used to go, he used to go home on foot. এটা তার অতীতের অভ্যাস, সে প্রায়শই অতীতে কি করতো, বাড়ি যেত কিভাবে, পায়ে হেঁটে। অন ফুট মানে পায়ে হেঁটে। আমাদের এখানে মূল ভাব না বিবেচ্য বিষয় ইউজ টু, এখানে এই টু যুক্ত যে মোডালগুলো থাকবে মনে রাখতে হবে, টু যুক্ত মোডালগুলো টু বাদ দিয়ে শুধু মোডালটুকু কি ট্যাগ কোশ্চেনে যাবে। তাহলে দেখো হি ইউজ টু গো টু হোম, হি ইউজ টু গো হোম অন ফুট, সে পায়ে হেঁটেই বাড়ি যেত, এটা তার অভ্যাস, অতীতকালের অভ্যাস ছিল। এই ইউজ টুটা দুভাবে করা যায়। প্রথম নিয়ম হচ্ছে দেখো usn't he, এটি হচ্ছে প্রথম নিয়ম। usn't he টু যাবে না ট্যাগ কোশ্চেনে। অর আমি এখানে অর দিয়ে এই আরেকটি উত্তর লেখাচ্ছি, যে উত্তরটি তোমার জন্য সহজ হবে। যেহেতু এটা অতীতকাল, অতীতকালে বলে আমরা কি ডিড নিয়ে আসছি ট্যাগ কোশ্চেনে, এখানেও আমরা এই মোডালটি, শুধুমাত্র এই মোডালটির ক্ষেত্রে ইউজ টুর ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি যেহেতু অতীতকাল বোঝাচ্ছে, তাহলে এখানে লিখতে পারি ডিডন্ট হি, কেমন? এটি লিখলাম, এটিও অ্যাকসেপ্টেড, এই সেন্টেন্সের জন্য এটি অ্যাকসেপ্টেড ইংলিশ, এভাবেই ট্যাগ কোশ্চেন করা যায়। এটি বেশি ব্যবহার হয়, তবে এটা লিখলেও ভুল না, এটাও ঠিক। ইউজন্ট হি নিয়ম অনুসারে। তাহলে আমরা মোডাল দিয়ে দেখলাম। তেমনি যদি ক্যান দিয়ে থাকে, যেমন ধরো, বা মে দিয়ে থাকে, ইট মে, দেখো ইট মে রেইন, ইট মে রেইন, আজ বৃষ্টি হতে পারে, মে। তাহলে দেখো মে থেকে কি হবে ট্যাগ কোশ্চেনে, যেহেতু হাবোধক, সুতরাং মেন্ট ইট, এটি হলো এটি ট্যাগ কোশ্চেন, মেন্ট ইট। আবার দেখো দ্য চাইল্ড ক্যান ক্রিপ, চাইল্ড ক্যান ক্রিপ, ক্রিপ মানে বুকে ভার দিয়ে চলা, মানে হামাগুড়ি দেওয়া, এখানে হামাগুড়ি দেওয়া বোঝাচ্ছে ক্রিপ। দ্য চাইল্ড ক্যান ক্রিপ, তাহলে এখানে ক্যান একটি মোডাল, তাহলে এখানে নিয়ে আসলাম ক্যান, নিয়ে আসলাম ক্যান। নটকে এখানে সংক্ষেপে খালি একটা টি দিলে হবে কান্ট। শিশুর ক্ষেত্রে মনে রাখতে হবে হি বা সি বলবে না, শিশু সিঙ্গুলার না বললে ইট পড়বে, ইট, কান্ট ইট। শিশুর ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারে কি, সিঙ্গুলার নাম্বার শিশুর ক্ষেত্রে, শিশুর বেলায় ইট বসে, হ্যাঁ এটা মনে রাখতে হবে, ইট বসে। তাহলে আমরা মোডাল ভাব দেখলাম, অট টু, ইউজ টু, হ্যাঁ হ্যাভ টু থাকলেও শুধু হ্যাভ যাবে ট্যাগ কোশ্চেন, এটা মনে রাখতে হবে, হ্যাভ টু থাকলেও হ্যাড যাবে। আরেকটা উদাহরণ দেখে মোডাল ভার্বসের, যেহেতু দেখলাম উদাহরণ, এগুলি ভালো করে মনে রাখতে পারলে তোমরা প্রশ্ন সলভ করতে সমস্যা সহজ লাগবে তোমাদের কাছে। যেমন দেখো দে had to walk, they had to walk 2 miles, তাদেরকে 2 মাইল হাঁটতে হয়েছিল। লক্ষ্য করো they had to walk 2 miles, এখানে খেয়াল করো এখানে had to আছে, ওইরকম এটাও had to এগুলো পেরিফ্রেস্টিক মোডাল বলি আমরা এটাকে। দেখো এই হ্যাড যাবে ট্যাগ কোশ্চেনে, নেগেটিভের জন্য একটা বলবে নট, হ্যাডন্ট দে, হ্যাডন্ট দে।
ঠিক আছে। তো আমরা আজকে দেখলাম কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং মোডাল ভার্বের ট্যাগ কোশ্চেনগুলো কীভাবে করতে হয়। পরবর্তী ক্লাসে আমি আরও ভিন্ন ভিন্ন কিছু নিয়ম দেখাবো যেগুলো পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আবার বলবো, ডোন্ট গো আউট আননেসেসারিলি, প্লিজ স্টে অ্যাট হোম। কেমন? এবং তোমরা কি যে যার যার ধর্ম পালন করবে, আল্লাহর কাছে বলবে, ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে আসবে করবে যে এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমাদের জন্য কি আল্লাহ মুক্ত করেন বা ঈশ্বর আমাদের মুক্ত করেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।